প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় ভারতের সহযোগিতা নামে লুটপাট। 1971 সালে যুদ্ধের পরে ভারত কত জিনিসপাতি আমাদের এই দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। সেই সময়ের ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান পত্রিকায় একটা রিপোর্ট করা হয়েছে। রিপোর্টে এইরকম বলা হয়েছে, পাকিস্তানে অন্তত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, কয়েক হাজার যান, প্রাইভেট কার, মিল কারখানার মেশিন এবং যন্ত্রপাতি, খাদ্যশস্য, পাট, সুতা, এমনকি আমাদের সমুদ্রগামী যে সমস্ত জাহাজ ছিল সে জাহাজ পর্যন্ত তারা লুট করে নিয়ে গেছে। আর এই লুটকৃত সম্পদের অর্থমূল্য মার্কিন ডলারে হিসাব করলে $220 কোটি। $220 কোটি লুট করে নিয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী। তাহলে তো সহযোগিতা করবেই, এত যদি লাভ করা যায় সহযোগিতা তো করবেই। এছাড়া বিখ্যাত বা প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, তার একটি বিখ্যাত বই আছে পূর্ব পশ্চিম। সেই পূর্ব পশ্চিম বইয়ে লুটপাটের চিত্র তুলে ধরছেন। তিনি লিখেছেন, ঢাকায় এত সম্পদ পাওয়া যায়, বিস্ময়কর চিহ্ন। ভারতীয়রা অবাক হয়ে গেছে যে ঢাকার মতো একটি শহরে এত সম্পদ পাওয়া যায়, এত সম্পদ। এসব তো আগে দেখিনি আমরা। 1971 সালে ফ্রিজ মানে মেলা বড় কথা। ফ্রিজ, টিভি এগুলো ছোট বিষয় নয়, তখন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো। কার্পেট, টিনের বাক্স ভর্তি খাবার, এসব কিছু ভারতীয় ট্রাকে ভর্তি করে নিয়ে গেছে সীমানার ওপারে। পাকিস্তানি বাহিনীর কয়েক হাজার সামরিক, বেসামরিক যান, অস্ত্র, গোলাবারুদ সহ অনেক মূল্যবান জিনিস, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই লুণ্ঠন এমন বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না এবং ফিটিংস এগুলো রেহাই পায়নি। বাথরুমের আয়না পর্যন্ত নিয়ে গেছে। এত লুটপাট করছে ভারত। এ সমস্ত জানতো ভারত যে বাংলাদেশ যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে আমরা লুট করতে পারবো। রিসেন্ট কয়েক বছর আগে একটি রিপোর্ট হয়েছে, এটা ভারতেরই রিপোর্ট। সেই রিপোর্টে ভারত যে রেমিটেন্স পায় সেটা কোন কোন দেশ থেকে পায় তার ক্রমধারা বলছে। সেই ক্রমধারায় বাংলাদেশ কথা বলা হয়েছে। বাংলাদেশ থেকে ভারত রেমিটেন্স আয় করে তার তারিখে 4 নম্বর, সংযুক্ত আরব আমিরাত 1 নম্বর, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর সৌদি আরব, 4 নম্বর বাংলাদেশ। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, রাশিয়া, ভারতের বন্ধু প্রতিম অনেক দেশ আছে ইউরোপ মহাদেশে। পৃথিবীর এত সব দেশ বাদ দিয়ে এই ছোট একটি দেশ বাংলাদেশ, খুবই ছোট, ভারতের তুলনায় কিছুই না, এটা কিছুই না। সেই ছোট্ট একটি দেশ থেকে ভারতের রেমিটেন্সের সংখ্যা 4র্থ। তাহলে কি পরিমাণ লুট বা ডাকাতি করে ভারত। ফলে আমাদেরকে সচেতন হতে হবে। সেই 71 সাল থেকে এই দেশকে তারা লুট করা শুরু করছে। এই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে সে লুট বন্ধ হয়েছে। এটা যাতে পুরোদমে বন্ধ হয় এবং আজীবন যেন এই লুট বন্ধ থাকে, এজন্য আমাদেরকে আজকে শপথবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।